যত হুজুর যত ক্যারিশমা দেখায় সব কোন সূরা দিয়া? হুজুররা পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষে টের না পায়, গোপনে পড়ে। জেনে গেলে তা আপনি কবেন আমি পড়ে আমি ফু দিব। হ্যাঁ, ফু নিবেন মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। সারা পৃথিবীর সব আলেম মিলে ফু দিল আর মা ফু দিল, কারটা কবুল হবে? মায়েরটা সারা পৃথিবীর আলেম মিলে ফু দিল আর বাপ ফু দিল, কারটা কবুল হবে? তাহলে প্রথম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। 2 নম্বর কোন সূরা বলেন? আপনারা জানেন, ভয়ের কিছু নাই, আমরা সব ছাত্র। সব কি ছাত্র? আমাকে উপরে বসিয়ে দিয়েছেন, আমরা একসাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় সূরাটি রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি যারা পড়বে আল্লাহ বলছেন ওর সম্পর্ক সরাসরি আমার সাথে হয়ে যাবে। আল্লাহ বলছেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যেটা একবার পড়বে 10 পারা কোরআনের খতম সূরা আমি তার আমলনামায় তুলে দেব। আবার সূরা ফাতিহা যে একবার পড়বে 15 পারার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কত পারা? 15 পারা সূরা ফাতিহা। যখনই অবসর থাকেন কোন সূরা পড়বেন? শ্রেষ্ঠ জিকির কি? এটা খুব শুনেছে মানুষ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এর আগে হাদিসে একটা ছোট্ট কথা আছে, বাদাল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? তারপরে হলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বো কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন বেশি? 3 নম্বরে 3টা সূরা পড়তেন। কয়টা? সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর। বলেন, সূরা কাউসার, সূরা নসর, সূরা। এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পড়তেন সূরা জিলজাল। সূরা জিলজালকেও রাসূল বলেছেন এটাও কোরআনের অর্ধেক। মর্যাদার দিক থেকে সূরা ফাতিহার পরে সূরা জিলজাল। কারণ মানুষ যদি আখিরাত ভুলে যায়, চুরি ডাকাতি করে, কোনো হিসাব থাকে না। ঠিক না বা ঠিক? আখিরাত ভুলে গেলে পুলিশেরা বেয়াড়া হয়ে যায় সবচেয়ে বেশি। বাণিজ্য করেছে অনেক পুলিশ, আপনাদের এখানে নাই অবশ্য। থানায় নিয়েই মিথ্যা মামলা দিয়েছে যে সমস্ত পুলিশ, যে সমস্ত নেতারা। মনে রাখবি তোরা সবার আগে জাহান্নামে যাবি। মিথ্যা মামলা যায় যারা জাহান্নামে যাবে তারা, আর যার বিরুদ্ধে দিয়েছো তার সমস্ত গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। রাসূল প্রায় জুমার মসজিদে যখন মিম্বারে বসতেন একটা আয়াত পড়তেন তিনি, সূরা হজের। রাসূল পড়তেন ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। হিন্দু ভাইরা যে মূর্তি পূজা করেন, আপনাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো গন্ধ নাই। এটা আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন, ফেক। যেমন আমাদের মুসলমানরা বানিয়ে নিয়েছে পীর পূজা। ঠিক না বা ঠিক? পীরের নামে পূজা করে, পীর যা বলে তাই, কোরআন হাদিস দেখার কোনো বালা নেই। এই জন্য বেনমাজি বহু পীরও বাংলাদেশে আছে না নাই? কথা কন না কেন? নওগাঁতে নাই, মহাদেবপুরে নাই, আছে? আছে তো এখনো কি করেন আপনারা? পিটান এগুলোর ভিতরে ঢুকায়া দেন। এগুলো মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ নম্বরে 3য় নম্বরে 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা। আমরা এগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? আরো জোরে বলেন। এটা কোন সময় পড়বেন বলেন? ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বেন। মৃত্যুর সাথে সাথে কোথায় যাবেন? তবে যদি কোন সকল ক্ষমতার মালিক জনগণ, উল্টা জাহান্নামে চলে যাবেন। যদি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, তুমিও শেষ, তোমার নেতাও। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। 5 মিনিটের মধ্যে ওই কাঁঠাল রানীকে উঠায়া দেশটাকে শূন্য করে দিয়েছে। ঠিক না ঠিক?
কি সুন্দর সমাধান তিনি করে দিলেন। ও রান্না বাড়া করে নিছে ভাত খাওয়ার জন্য। আল্লাহ কয় খাইতে দেব না, তো বহুত খাইছ, এবার ভাগ। আমরা কোরআন নিয়ে থাকবো, তাহলে আমাদেরকে রাখবেন কে? আল্লাহ রাখবেন। আজকে সূরা আহজাব নিয়ে কথা বলবো। রাসূলকে আল্লাহ কিছু নসিহত করলেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে করলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহু আকবার। হে নবী, আমাদের নবী কয়জন? আরো জোরে বলেন। সব নবী আমাদের নবী। খ্রিস্টানদের কোন নবী, ইহুদিদের কোন নবী নাই। সব নবী মুসলমান। সব নবী কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল। কার কথা? আল্লাহ বলছেন সব নবীরা যার উপর ঈমান এনেছে, আমার মুমিনরাও তার উপর ঈমান এনেছে। ঠিক না বা ঠিক? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন, কুল্লুন প্রত্যেকেই, আমানা বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ফেরেশতার প্রতি ঈমান এনেছে। সবাই এক। আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এক দাওয়াত দিয়েছেন। ঠিক না ঠিক? সব নবীর দাওয়াত হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। নবী আলাইহিস সালামকে বলছেন লা তুতিল কাফিরিন, কাফেরদের অনুসরণ করো না। কাফের কারা? এই কালেমার দাওয়াত দেয় না যারা, তারাই কাফের। এই কালেমা যারা গ্রহণ করে না, তারাই কি? কাফের। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান দাআ বিদআওয়াল জাহিলিয়া ওয়া হুয়া মিন জুশা জাহান্নাম, যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকেছে জাহান্নামী, সে কোথায় যাবে? জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন ওয়া ইন সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, কিন্তু তার দাওয়াত কালেমার দাওয়াত না, তার দাওয়াত আল্লাহর দাওয়াত না, সে জাহান্নামী। সে কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেন। কালেমার দাওয়াত দেব তো? যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। হিন্দু ভাইদের বইতেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? ওই ঠাকুররে জিজ্ঞেস করবেন, ওটা জানে। মানুষের কয় না ডরে, কইলে সবগুলো হিন্দু লাইন দিরা মুসলমান হইতো। 7টা কিতাব হিন্দুদের, প্রত্যেকটাতে আছে লা ইলাহা মুহাম্মাদুর, এবং আরো ভালোভাবে আছে তাদের কিতাবে লেখা, যদি কারো শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা বলতেন রাহমাতাল লিল আলামিন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের প্রত্যেক মুমূর্ষু রোগীর পাশে তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কি সাউন্ড আসতে, আপনাদেরও আসতে, আমারও আসতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হইছে? তুমি তো বলোই নি, জোরে বলেন তো আল্লাহু আকবার। না, মহাদেবপুরের লোকদের শক্তি টক্তি কমে গেছে। আগে সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে। রোজা রাখছেন আজকে? কেউ একজনও রাখেন নাই। এমনি রাসূলের মহব্বত উতলায় পড়তেছে। তো রাসূল তো সোমবার রোজা রাখতেন, রাখলেন না কেন আপনারা? সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, ভাঙতেন না কখনো। সফরেও রাসূল কখনো কখনো রোজা রাখতেন, কারণ আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। শেষে বলছেন আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো সেটাই ভালো। সেটাই কি?
ভালো। আগে সফর টফরের কথা বলছে, অসুস্থতার কথা বলছে, শেষে বলছে রোজা রাখাই কি, রাখাই কি। রাসূল বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব, এত দূর তার থেকে জাহান্নাম দূরে সরে যায়। যে রোজা রাখে তার সব কিছু কবুল করে নেন কে? তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য রোজা রাখবো। রোজা রাখলে নিজ হাতে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন হয় আমি তার পুরস্কার হব, অথবা আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দেব। রাসূল প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করেন। সেই রাসূলকে আল্লাহ বলছেন ফালা তুতিল কাফিরিন। এখন কাফের কারা? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে পার্লামেন্ট চালায় না, ওরা কি? আরো জোরে বলেন। মাসলাটা কার? আল্লাহ। একজন লোক, এক মুনাফিক মুমিন আরেকজন ইহুদির রাস্তা বন্ধ করে দিয়েছে। পানির রাস্তা। কিসের? পানির। আপনারা কারো রাস্তা বন্ধ করবেন না, কারো খাওয়া বন্ধ করবেন না, কারো পানি বন্ধ করবেন না, কারো বাড়িতে আগুন দিবেন না, কারো সম্পদ নষ্ট করবেন না। এগুলো করা হারাম, হারাম, হারাম। কেউ যদি আল্লাহর দায়িত্ব নিজের হাতে নেয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। আমাদের দেশের কোন এক লোক বলছিল পানিতে মারবো, ভাতে মারবো। পানিতে মারার ক্ষমতা তোমার নাই, পানির মালিক কে? কে মালিক? আল্লাহ। ভাতের মালিক কে? আল্লাহ। ওই মুনাফিক রাসূলের সময় ওই ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি তার বিচারক, তার ইহুদিকে না বলে রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলা কেন? বলছে উনি যে সত্য নবী আমার কোনো সন্দেহ, কিন্তু আমার ইহুদি ইমামরা টাকা খায়া আরেকজনের পক্ষে রায় দিতে পারে। ঠিক না বে ঠিক? রাসূল বললেন পানি ছেড়ে দাও। পানি কি? ছেড়ে দাও। সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে রায় দিলেন। রাসূল যা রায় দেয়, কার রায়? জোরে বলেন। আল্লাহর রায়। তিনার বিচারটা ভালো লাগলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। কার কাছে? নরম মানুষ, কিন্তু ইসলামের জন্য গরম। রাসূলের ওফাতের পরে যাকাত অস্বীকার করলো কিছু মুসলমান। তিনি বললেন যাকাতের রশিও যদি অস্বীকার করো আমি তার শরীর থেকে মাথা উড়িয়ে দেব। আমি এটা গ্রহণ করব না, হত্যা করব তাকে। কারণ কালেমা পড়ার পর কেউ যদি, এ চাচা বন্ধ করেন মোবাইল, কালেমা পড়ার পরে কেউ যদি বলে আমি নামাজ পড়বো না, 3 ইমাম বলেছেন তাকে হত্যা করে ফেলো। কয় ইমাম? 3 ইমাম। তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কালেমা পড়া মানেই হলো আমি 30 পারা কোরআন গ্রহণ করে নিয়েছি। ঠিক না বা ঠিক? শুধু ইমাম আবু হানিফা বলেছেন না, ওকে জেলখানায় রাখো যতদিন সে নামাজ রেগুলার না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, তার ভালো লাগলো না। আবু বকরের কাছে গেলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন রাসূল যে বিচার করেছে তার উপর বিচার করার কোনো ইখতিয়ার আমার নাই। চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? আরো আসতে কম, বেশি না কম? এখন দরকার ছিল ওমর। ঠিক না? ওমর জিজ্ঞেস করলেন বিচারটা আগে করলো কে গো? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল নিজের মন থেকে কোনো কথা বলতেন না। সব কার কথা বলতেন? আল্লাহর কথা। একটা কথাও নিজের মন থেকে বলেন নাই। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন যদি একটা কথা মন থেকে বলতো আমি ডান হাত চেপে ধরে মুহাম্মাদের গলা আমি কেটে ফেলে দিতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি নিজের মন থেকে কোনো কথা মুহাম্মদ বানিয়ে বলতেন আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কার কথা? কি করে ধমক! যে নবীকে সারা কোরআন ইয়া মুহাম্মদ বলেও ডাকেন না, এত ভালোবাসতেন। ইয়া নবী বলে ডাকেন না, ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন। ইয়া রাসূল বলে ডাকেন না, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। আলেমরা বুঝবেন ইয়া আইয়ুহার রাসূল মানে হে সম্মানিত রাসূল। ইয়া নবী নাকারা আসে অল্প বোঝানোর জন্য,
সম্মান কম বোঝানোর জন্য ইয়া নবীও বলেন নাই, এই জন্য ইয়া নবী ইয়া রাসূল বলে ডাকে, তা বেয়াদবি। আল্লাহও ডাকেন না, আপনি ডাকবেন কেন? আপনি বলবেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। ওমর ফারুক বললেন, বিচার করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার ভালো লাগে নেই? কয় না, অপেক্ষা করো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মেরে মাথা থেকে, শরীর থেকে মাথাটা উড়িয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল, কাতালা ওমর মুসলমান, ওমর মুসলমান হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ না হতেই জিবরাইল আমিন আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 কত নাম্বার আয়াত নিয়ে হাজির হলেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। কসম খাচ্ছেন কে? কে কসম খাচ্ছেন? ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। পুরা আয়াত আল্লাহ বলছেন, যারা রাসূলের বিচার মেনে নেয় না তারা মুমিন না। রাসূলের বিচার মানবে কি? আল্লামা সাঈদীর মতো মুফাসসিরকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনাদের এই এলাকাতে বোধহয় তিনি আসেননি, কথা কন না কেন? অনেকবার এসেছেন। একটা হুজুরকে ধরে নিয়ে ল্যাংটা করে পিটেছে। কত খবরদারি আলেমদের উপর। আমি এসে আপনাদের এই মহাদেবপুর থেকে বহুদিন ফিরে চলে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। চেয়ারম্যান ঠেলে এমপি রে, এমপি ঠেলে ওসি রে, ওসি ঠেলে এসপি রে। এখন এই শয়তানগুলো কোথায়? এই শয়তানগুলো যারা বাধা দিয়েছে, যেখানেই পাবেন এদেরকে প্রতিহত করেন। এরা ঘাপটি মেরে আছে। নওগাঁটা গেছে বগুড়ায়, বগুড়াটা আসছে নওগাঁয়, ঠিক না ঠিক? যদি কোনো লিঙ্ক পান মাহফিলের বিরোধিতা করেছে, টাঙ্গিয়ে দেন, একে বের করে দেন এখান থেকে। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, কোন কোরআন বিরোধী প্রশাসক আমরা চাই না, কোন কোরআন বিরোধী ওসি চাই না, এসপি চাই না, ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকবেন তো? থাকবেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। এই মাহবুব আমার থেকে ডেট নিয়েছে, প্যান্ডেল ট্যান্ডেল করেছে, প্রোগ্রাম হবে না। এই জন্য ভয়ে ভয়ে ছিল যে কি না কি করি। দেখো তোমার ভয় কেটে গেছে, এটা না হইলেও হইতো। এখন বাচ্চাদের জাঙ্গার মতো হয়ে গেছে। এটা করছো কি জন্য আবার? হ্যাঁ, এটা কি দিছ? এমনি সুন্দর, আমার ভাইরা এমনি আসবে আলহামদুলিল্লাহ বলে। এই দেশে তোমরা কোরআন বিরোধী কিছু করতে পারবা না। আমরা বুকের রক্ত দিয়ে ঠেকাবো, ঠিক না ঠিক? আমরা শহীদ হতে রাজি, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করতে রাজি না। রাজি আছো না নাই? হাত তুলে আবার দেখা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কোন কাফের অনুসরণ করো না। আমরাও করব না, আমরা অনুসরণ করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আবার বিভিন্ন ফিতনা বেরিয়েছে, একদল বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। রাসূলকে বাদ দিয়ে ইসলাম বুঝার কোনো উপায়? এই যে আসরের নামাজ কয় রাকাত পড়লাম, 4 রাকাত, এটা শিখাইলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রুকু করতে হবে, সেজদা করতে হবে, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন যারা বলে আহলে কোরআন, এরা নামাজ পড়ে না। এরা নামাজের সময় খাড়ায় খাড়ায় এরকম করে, কারণ সেজদা করলে তো রাসূলের সাথে মিলে যাবে, রুকুতে দাঁড়ালে তো রাসূলের সাথে মিলে যাবে, এমনি হাত উঠালে তো রাসূলের সাথে মিলবে, ঠিক না ঠিক? কত ঠেলা ঠেলি আমাদের দেশে। দেখেন একদল আছে উঠাইতে থাকে হাত, এমনি উঠায়, রুকুতে যাওয়ার আগে উঠায়, এটাও হাদিসে আসছে।
আরেক দল আছে একবার বাঁধে যে আর উঠায় না, আছে না? যেমন আমাদের অনেকেই একবার বাঁধি, কয়বার? একবার। রফিয়েদান কিন্তু সবাই করে, রফিয়েদান ছাড়া নামাজই হয় না। তবে কেউ বেশি করে, কেউ কম করে। এখন কেউ হাত এখানে, কেউ এখানে, আবার কিছু লোক আছে হাত বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি কর। এটা সৌদি আরবে গেলে বেশি দেখা যায়। আপনি দেখবেন সৌদি আরবে আপনার ডাইন পাশে বাম পাশে এরকম হাত না বান্ধা লোক খাড়া রয়েছে এরকম করে, বাঁধবো না, কি করবি কর। তো এই জন্য এগুলো নিয়ে ঠেলাঠেলি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে যখন দাঁড়াতেন, হাত এভাবে ধরে থাকতে থাকতে ব্যথা হয়ে গেলে তিনি ছেড়ে দিতেন। ওটাই নিয়েছেন ইমাম মালিকের লোকেরা। এই জন্য এটা নিয়ে কোনো ঠেলাঠেলির, মসজিদে আমার ভাইকে ভরে দেব, আমার ভাই যেই দলের হোক। আমি চরমনাই শর্ষিনা চিনি না, আমি জামাত চিনি না, আমি লীগ বিএনপি চিনি না, আমি হেফাজত চিনি না, আমি আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদ। মসজিদে যারা যাবে তারা আমরা সবাই এক দল, ঠিক না বেঠিক? আমরা কোরআনের বাগানে যারা এসেছি কয় দল? কয় দল? এক দল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন আর মুনাফিকদের অনুসরণ করো না। মুনাফিক আমাদের দেশে বেশি না কম? চারটা আলামত যার মধ্যে সে পুরা মুনাফিক, দুইটা যার মধ্যে 50% মুনাফিক। যখন কথায় কথায় মিথ্যা বলবে, এটার নাম কি? মুনাফিক। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কি ছিল? কি ছিল? কয় হেলিকপ্টার দিয়ে নাকি পানি ছিটাইছে। আমি নিজে ছিলাম, আমার বাসার উপরে দিয়েও ছিটাইছে। গুলি গুলি, স্নাইপার বন্দুক দিয়ে গুলি। স্নাইপার, স্নাইপার কারা ইউজ করে? স্নাইপার ইউজ করে কোন খুনিকে মারার জন্য। স্নাইপারের ভিতরে একটা এরকম লেন্স লাগানো থাকে, লেন্সে আপনি যেখানে টার্গেট করবেন ঠিক সেখানে গুলিটা ঢুকবে। এই স্নাইপার গুলি হেলিকপ্টারের ভিতরে ঢুকায়া কোলের শিশুকে পর্যন্ত বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? মায়ের দুধ খাচ্ছে শিশু, ছাদের উপর বসে মা দেখে যে শিশু আর দুধ টানে না। কিরে দুধ টানে না কেন? দেখে যে মাথা থেকে রক্ত ঝরছে। হিন্দুর ছেলে পর্যন্ত বিদায় হয়েছে। ওদের কাছে কোনো দল মত ছিল না, মানুষ মারো আমার ক্ষমতায় থাকতে হবে, ঠিক না বেঠিক? কথায় কথায় যারা মিথ্যা কথা বলে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। দুই নাম্বার, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াদা যা করবে খেলাফ করবে, আমানত রাখবে, খেয়ানত করবে। আমরা কারেন্টের বিল দিয়েছি প্রতি ঘর থেকে হাজার হাজার কোটি টাকা মাসে আমরা কারেন্টের বিল দেই, ঠিক না বেঠিক? সেই বিল 2 বছর জমা হয়নি। 2 বছর তো আমাদের লাইন কাটো কেন? এখন কারেন্ট অফিসে যেগুলো চাকরি করে এগুলোর পিটানো উচিত এখন। তাহলে আমাদের 2 মাস পর পর বিল না দিলে লাইন কাটা যায়, ঠিক না ঠিক? আপনাদের গ্রামে বোধহয় হয় না? এই যে বিল দিলাম 2 বছরের বিল গেল কই? কারেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেই শয়তানগুলো আছে পিটাও, এগুলো সব চোরের দালাল, ঠিক না ঠিক? তোরা টাকা আমরা দিয়েছি, তোরা টাকা ওই শয়তানের হাতে তুলে দিলি কেন? দেশের সম্পদ কি আরে লুট হয়েছে? মেট্রো রেল একটা বানাইছে, স্টেশন ভাঙছে, কইছে 300 কোটি টাকা লাগবে। পোলাপান মাত্র 1 মাস 14 দিনে 1,40,00,000 টাকা দিয়ে ঠিক করে বেরিয়েছে। বলছে 1 বছর লাগবে। আর মেট্রো রেল থেকে প্রতি 6 মাসে তারা দিত 18 কোটি, এখন প্রতি মাসে ইনকাম হয় 20 কোটি। কিভাবে আমাদের দেশটা শেষ হয়েছে? রাস্তাঘাটে ভ্যান চালায়, টুকরি চালায়, ছোট্ট ছোট্ট গরিব দোকানদাররা দোকানি করে। এই রাস্তাঘাট থেকে গত 15 বছরে লুট হয়েছে 51,000 কোটি টাকা। কোথায় গিয়েছে টাকা? এই টাকাগুলো আমাদের। এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, কোন লোক গরিব থাকতো না। জিলাপি বিক্রি করে পরিবার নির্বাহ করতে হতো না, এমনি তার পরিবার চলতো, ঠিক না বা ঠিক? এই জন্য মুনাফিকের 4টা গুণ। কয়টা? প্রথম হলো মিথ্যা। আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো? রাজি আছেন? একটা সুন্দর ঘটনা মনে পড়ছে রাসূলের সাহাবী। এক সাহাবী এসে বলছে, হুজুর আমি 3টা গুনাহ করি, তবে একসাথে সব ছাড়তে পারবো না, একটা কইরা ছাড়বো। কয়টা কইরা? রাসূল বললেন, কি কি গুনাহ করো বলো? কয় আমি মিথ্যা কথা বলি, মদ খাই, জিনা করি। মদ খাই, জিনা করি। রাসূল ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি বললেন মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। প্রতিদিন সন্ধ্যার সময় বিবির কাছে মিথ্যা কথা বলে চলে যেত, বিভিন্ন জায়গায় মদ খেত, তারপরে বাজে কাজ করত।
এখন যখনই বলছে মিছে কথা ছেড়ে দাও, বিবির কাছে গিয়েছে, বিবি বলছে কোথায় যাও, কয় না যাবো না। যাবো না কয় প্রত্যেক দিনই তো যাও, আজকে আবার কি হলো, কয় না প্রত্যেক দিন যায়, আজকে ড্রেস পরছি এমনি, আজকে যাবো না। কারণ রাসূলের সাথে কেউ মিথ্যা কথা বললে ধরিয়ে দিবেন কে? কে দিবেন? চাদর পাঠায় দেন, এটা তো বলার দরকার নেই। চাদর গেলে মাহবুব যাও চাদর পাঠিয়ে দাও, আমার ভাইরা দিবে ইনশাআল্লাহ। আর ওই ছোট ছোট দোকানদারকে যেন বেশি করে ব্যবসা হয়, আপনারা এখানে আসলে ওদের জিনিসগুলো কিনবেন বেশি করে, কারণ কোরআন শুনলে মানুষের মন নরম হয়, এই জন্য ওরা দোকানও দেয় বেশি, ঠিক না ঠিক? আর দেখবেন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? বেশি, কারণ রহমানের সেজদা করেন তো, ওরা বুঝে রহমানের গোলামেরা আমাদেরকে দান করবে। এই মাহফিলে একই সেন্স। এরপরে প্রথম দিন চলে গেল, বের হলেন না। দ্বিতীয় দিন আবার পোশাক পরেছে, বিবি বলে কই যাও, কয় না আজকেও যাব না, আজকেও যাব না, এমনি পড়ছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, গুনাহ মিথ্যা কথা বলেছেন তার সব পাপ বন্ধ। তৃতীয় দিন গেল, চতুর্থ দিন রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ বন্ধ করেছি, আমার সব গুনাহ বন্ধ হয়ে গেছে। শুধু বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি মিথ্যা আমরা বন্ধ করে দিতাম, আমাদের দেশের মতো সমৃদ্ধশালী দেশ একটাও হতো না, ঠিক না ঠিক? আমাদের দেশে নেতাগুলো বেশি মিথ্যা কথা কয় না, কম? আরো জোরে বলেন। এই যে এমপি গুলো ছিল, মন্ত্রীগুলো ছিল, মিথ্যা কথা বেশি না কম? আমানতদারিতা নাই বললেই চলে। দেশের সম্পদ খেয়ানত করেছে একটা হাজার হাজার কোটি টাকা, এগুলোর হিসাব আমাদেরকে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমান হাকিমা, সব কিছুর ব্যাপারে জ্ঞানী কে? আরো জোরে বলেন। আমরা আজকে একটা ওয়াদা করব, আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের ছেলেকে মিথ্যা পড়া পড়াবো না, কোরআন ছাড়া যেই পড়া ওটা মিথ্যা পড়া, ঠিক না ঠিক? আমরা একটা ছেলেকেও কোরআনের বাহিরে পড়াবো না। যতগুলো ছেলে আছে আমরা কোরআনের ছাত্র বানাবো। রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, মিথ্যা বলবো না, কোরআন ছাড়া পড়াবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বিবিকে পর্দায় রাখবো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয় তুমি সেটা অনুসরণ করো। রব বলেছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না, বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকা যাবে না। বিবির থেকে সুন্দর সুন্দর নসিহা নিবেন, বিবির সাথে পরামর্শ করবেন। রাসূলের অনেক বিবির থেকে পরামর্শ নিয়ে রাসূল ধন্য হয়েছেন, ঠিক না ঠিক? যখন এই সফরে খাওয়ার কথা নাজিল হলো, সফরে আল্লাহ বললেন ফরজ রোজাও ভাঙো, রাসূল সাহাবায়ে কেরামকে বললেন কেউ রোজা ভাঙে নাই। ঘরে এসে বলছে আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনছে না, কি করি বলো? বলছে রাসূলুল্লাহ আপনি মুখে খেজুর দিয়ে বাইর হন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, দেখবেন সবাই খাওয়া শুরু করছে। এতক্ষণ রাসূল বলেছেন কেউ রোজা ভাঙে নাই। যখন রাসূল মুখে খেজুর চাবাইতে চাবাইতে সাহাবীদের মধ্যে গেলেন, সাহাবীরা কয় রাসূলের মুখ লড়ে কেন? রাসূল যেহেতু খাইছে আমিও খাবো, এই বুদ্ধিটা কে দিয়েছেন? কে দিয়েছেন? মা আয়েশা। এই জন্য বিবির সাথে পরামর্শ করবেন, বিবির থেকে অনুমতি নিয়েই তো আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথম অনুমতি বিবির থেকেই নিতে হয়, ঠিক না ঠিক? বিবির অনুমতি ছাড়া কিছুই হয় না। লেডিস ফার্স্ট, এটা সব জায়গাতেই ফার্স্ট। খাওয়াতেও বিবিকে আগে খাওয়াবেন, ঘরের কোনো নিয়ামত রক্ষা করার জন্য বিবিকে আগে দায়িত্ব দিবেন, ছেলেদেরকে নসিহার ব্যাপারে বিবিকে আগে বলবেন। আপনার বিবিকে আপনি 5টা অধিকার দিবেন, বলেছেন রাহমাতাল লিল। প্রথম অধিকার, বিবি যা খাবে আপনিও তা খাবেন, আপনি যা খাবেন বিবিকেও তাই খাওয়াবেন। আপনি যেই কাপড় পরবেন বিবিকেও তাই পরাবেন, আপনি যেই ঘরে থাকবেন বিবিকেও সেই ঘরে রাখবেন। বিবিকে যদি কেউ অসম্মান করতে আসে তাকে আপনি প্রতিহত করবেন। 5 নাম্বার, বিবির অনিষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে। তবে বিবি যদি বেয়াড়া হয়, বিবি যদি শরীয়ত না মানে সারাদিন টিকটক করে, এরকম বিবি আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য, এটা শহরে। টিকটক বন্ধ করে দাও ছেলেরা, বাবারা। টিকটকের বদলে একটা করে কোরআনের আয়াত ডেলি প্রচার করো, একটা হাদিস প্রচার করো, তোমার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যাবে। এখন এক টিকটক নোংরামিতে ভরপুর হয়ে আছে টিকটক।
আমরা ফেসবুকে যাওয়া উচিত না মাগরিবের পরে, বিশেষ করে। ফেসবুকের মালিক কারা বলেন তো? ইহুদিরা। আমরা বলে যাব, কিন্তু মানাটা আপনাদের দায়িত্ব। আমরা না বললে আমরা আসামির কাঠ গড়ায় দাঁড়াবো। এই যে হুজুররা ক্যামেরা নিয়ে ঘুরে, নিষেধ। কিসের এত ক্যামেরা নিয়ে তুমি ঘুরো? তোমার ফেসবুক করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। রাসূল বলছেন আল মুসাওয়ারুন আশাদ্দু আযাবাল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে যারা বেশি ছবি উঠাতো। তোমার ছবির এত নেশা জন্মিছে কেন? তুমি হুজুর মানুষ, 3টে ক্যামেরা নিয়ে ঘুরো, এরকম হুজুর বেশি না কম? আরে কথা বল না কেন আপনারা? কি দরকার কি তোমার? তোমার ছবির প্রতি এত ঝোঁক হয়েছে কেন? তোমার কোন জিনিস যদি আল্লাহ প্রচার করতে চায়, আল্লাহই যথেষ্ট, ঠিক না ঠিক? এখন ইহুদিদের ভয়ে জিহাদের কথাও বলে না। জিহাদের কথা বললে ভাইরাল হয় না, জিহাদের কথা বললে ইউটিউব থেকে আলোচনা ফেলে দেয়। এই জন্য হুজুরগুলো জিহাদের কথা বাদ দিয়েছে। অথচ জিহাদ নাই যেখানে, ঈমান নাই সেখানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রতি রাতে রাসূল 5টা আমল করতেন, আমরাও 5টা আমল করব। রাজি আছেন তো ভাইয়েরা? দেখি কারা কারা রাজি আছেন, একটু কষ্ট দেই বারবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। প্রথম, ঘুমানোর আগে ওযু করব। রাজি আছেন? কি করবেন? ওযু করবেন। অনেকের গ্যাসের সমস্যা, হয়তো গ্যাসের সমস্যা, বেশি দুধ চা খাইবেন তো পেটটা গ্যাসের একদম টাঙ্কি হয়ে থাকবে। গ্যাসের দুধ ইটসেলফ একটা ভালো খাবার। সব নবীদের প্রিয় খাবার কি ছিল? কি ছিল? মেরাজ রাসূল কি খেয়েছেন? দুধ। এটা খাবেন আলাদা, কিন্তু এটার সাথে চা মিলাবেন না। আর চা যদি একান্ত খেতেই হয়, লাল চা। চাটা আর বিড়ি, এই দুইটা খাওয়াতো ভাই। বিড়ির ভিতরে যেটা থাকে, চায়ও সেটা থাকে। কোকিন, কোকিনটা দুইটার ভিতরেই থাকে। এখন খুব সুফি মানুষ, তিনি শুধু চা খায় আর কিচ্ছু খায় না। এত চা কেন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে নেশা হয় এটা খেতে নিষেধ করেছেন। ভাতের মধ্যে আমাদের নেশা, আমরা ভাত ছাড়া বাঁচতে পারি না। এই জন্য ডায়াবেটিসও আমাদেরকে ছাড়ে না। ভাতও মাঝে মধ্যে ছেড়ে দিবেন। হ্যাঁ, আমাদের জাতীয় খাবার কি? ভাত আর মাছ। ভাতে শর্করা বেশি, ভাত খেলে সুগার হয় বেশি। ভাত, রুটি, সুজি, চিনি এগুলো রাসূল খেতেন খুবই কম। আর ভাতের মধ্যে খেতেন লাল ভাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন লাল রুটি। লাল রুটি, এখন ডাক্তাররা বলছে লাল রুটি যদি কেউ বেশি করেও খায় তার ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না। লাল চাউলটাও তার ডায়াবেটিসের ক্ষতি হবে না। এই সব অর্গানিকগুলো খেতেন রাহমাতাল লিল। মধু খেতেন বেশি রাসূল। ওযু করতেন, আমরা ওযু করব ঘুমের সময় 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন, 3 নাম্বার কুল হুয়াল্লাহ, 3 বার নাস, 3 বার ফালাক, 3 বার, 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়তেন রাসূল। আর বলতেন এই তাসবিহগুলো শুয়ে যারা পড়বে তাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? যারা বেশি পরিশ্রম করেন, বেশি মানসিক চাপে থাকেন, আপনারা এই তাসবিহগুলো বেশি পড়বেন। আপনাদের জীবনে ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাক তাদেরই হয় যারা চিন্তা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কোলাপস করে। আমি এটা কি করব, আমি কি করব, সিদ্ধান্ত নিতে পারছি না, কোন রাস্তাও দেখছে না, ইনকামের কোন রুজি রোজগারের পথ নাই, তখনই স্ট্রোক করে। ঠিক না ঠিক? এই জন্য আপনারা সব সময় কি পড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। প্রতি তাসবিহতে দুনিয়া আখিরাতের রিজিকের ব্যবস্থা করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার তাসবিহ করে সারা দুনিয়ার যত সওয়াব আছে তার পাল্লায় আল্লাহ অর্ধেক পরিমাণ তার পাল্লা ভরে দেয় একবার তাসবিহ দিয়া। একবার যে আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের পাল্লা পরিপূর্ণ তার পূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট আওয়াজে পড়বেন। আমরা নামাজে সালাম ফিরিয়ে তাসবিহ করি, কিন্তু মুখে আওয়াজ থাকে না, এরম এরম করে, হাত লাড়া। বললাম তাসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি স্পষ্ট ভাবে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলছেন যে তাসবিহ দিয়ে মুখ লাড়ায় আল্লাহ নিজে তার সাথে থাকে। তাসবিহ দিয়ে কি নাড়াবো? মুখ নাড়াবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে 5ম নম্বরে রাসূল একটা দোয়া পড়তেন, ডান কাত হয়ে শুইতেন। রাসূল পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূল বলছেন কোন স্বপ্ন কারো কাছে বলবা না,
বড় আলেম ছাড়া স্বপ্ন বলবা না। ছোটখাটো আলেমরাও স্বপ্নের মর্যাদা বুঝে না। ছোটখাটো আলেম বললাম এই জন্য যাদের এলেম কম। কি কম? এলেম কম। স্বপ্ন আপনি যা দেখবেন, যার কাছে বলবেন ও যা বলবে তাই হয়ে যাবে। খবরদার স্বপ্ন যেন কার কাছে না বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে দুটি কাজ করতেন। যদি কোনো খারাপ স্বপ্ন দেখতেন, রাসূল বলতেন তোমরা বাম দিকে থুতু ফেলবা 3 বার, আর নাস ফালাক পড়ে শরীরটা ফু দিয়ে দিবা। আর একটা দোয়া পড়বা, খায়রুন লানা পড়েন, খায়রুন লানা শাররুন লিআদাইনা, ভালোটা আমাদের জন্য, খারাপটা যেন ইসলামের দুশমনদের জন্য হয়ে যায়। আর যদি কোনো ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্ন দেখেছেন মক্কা শরীফ গিয়েছেন, হজ করছেন, শুকরিয়া আদায় করবেন কার? এটা আপনি বলেন। রাসূলকে স্বপ্ন দেখেছেন বলেন, মানুষকে বলেন, কিন্তু যাকে বললে সে বুঝবে না ওই বেকুবের কাছে বলার কোনো দরকার নেই। এই স্বপ্নগুলো যখনই আপনি দেখবেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে দিয়ে দুটি আমল করতেন। বলতেন হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার হাতে চলে যাবে, আমার রূহটা যদি আপনি ফিরিয়ে দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমি নবী মুহাম্মদকে ওইভাবে হেফাজত করে দিন। আর যদি রূহটা ফেরত না দেন, আমার রূহকে আপনি মাফ করে দিবেন, রহম করবেন। আরেকটা দোয়া রাসূল করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন সব মানুষ একত্রিত হবে সেই দিন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূলের গুনাহ নাই, কেন মাফ চাইতেন? মাফ চাইতেন এই জন্য যাতে উম্মতেরা চাইতে পারে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মা আয়েশা বললেন কেন এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে আল্লাহ আমাকে আশ্বস্ত করেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। জাতীয় কবির জন্য বড় ভালোবাসা, তিনি এই কথাটা দিয়ে একটা গান বানিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। মনে আছে আপনাদের? বলেন, একটু বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আজকের এই আয়াতটা থেকে আমরা 5টা নসিহা নিব। কয়টা? ইয়া আইয়ুহান নবী, নবীকে আল্লাহ যেই কথা বলেছেন আমাদেরকেও সেই কথা বলেছেন, ঠিক না? বা ঠিক? নবীদেরকে যেই হুকুম করেছেন আমাদেরকেও সেই হুকুম করেছেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব গোপনে প্রকাশ্যে। ভয়ের মাধ্যম হলো রোজা। ভয়ের মাধ্যম কি? ভয়ের মাধ্যম হলো ইবাদত। ইবাদত করলে কার ভয় আমাদের মনে জাগ্রত হবে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমার রবের ইবাদত করো। তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমাকে তিনি তাকওয়া দান করবেন। তাহলে প্রথম কথা হলো নবীকে অসম্মান ভাবে ডাকা যাবে, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, না ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার নবী। আর নবীদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ শিখালেন সূরা সাফফাতের ভিতরে। আমরা নবীদেরকে সালামও দিতে পারি না। দেখেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দিবেন। যত নবী 1,24,000 পয়গম্বর এসেছে, এই হাদিসটাকে সবাই সহিহ বলেছেন। কেউ যদি একজন নবীকে সালাম দেয়, এই আয়াত যদি কেউ পড়ে, 1,24,000 নবীর উপরে একসাথে সালাম চলে যাবে। আর সব নবী জীবিত হয়ে সালামের উত্তর দিয়ে দেয়। রাসূল বলছেন যখন কেউ আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন। জীবিত মানুষ যেমন উত্তর দেয় তেমনি আমি উত্তর দেই। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। মনে আছে না এটা? ও সালামুন আলাল মুরসালিন। তাহলে 1,24,000 পয়গম্বরের সালাম আমাদের নসিব হয়ে যাবে।
আমাদের সালাম কবুল নাও হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালামের সালাম যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। 2 নাম্বার, কোন কাফেরের অনুসরণ করা যাবে, এমন দল করা যাবে না যেই দলে নামাজ নাই, যে দলে রোজা নাই। ঠিক না ঠিক? রোজা নামাজ যেখানে আমরা আছি সেখানে, কলেমা আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার, কোন মুনাফিকি করা যাবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করো। আমরা তাদের সাথে কি ব্যবহার করব? আজকে গিয়ে যারা যৌতুক খেয়েছেন পা ধরে মাপ চাইবেন, পা ধরে মাপ চাইবা। ওই বিবি যদি মাফ না করে দেয় আল্লাহ তোরে মাফ করবে না। ওই বিবি যদি তোমারে মাফ না করে তুমি জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। আল্লাহ ফরজ করেছেন মোহরানা, তুমি যৌতুক খাইলা কেন? বিবিকে তুই তঙ্গারে করে ডাকা হারাম। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেননি। আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। কার সাথে? কার সাথে? বিবির সাথে। বিবির খেদমত করেছেন রাহমাতাল লিল আলামিন। বিবিরা যেমন রাসূলের খেদমত করেছেন। মা আয়েশা বলছেন আমি রাসূলের মাথায় পানি ঢেলে দিতাম, তিনি গোসল করতেন। আবার একদিন আমার জ্বর হলো, আমি দেখি একটা নরম হাত আমার তুলতুলা পাটা টিপছে, তাকিয়ে দেখি ওই হাতটা হলো রাহমাতাল লিল আলামিনের হাত। মা সাফিয়া বলছেন আমরা 11 জন বিবি যখন মনে কষ্ট পেতাম চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার রাসূল আমাদের খবর নিতেন। রাসূল বলতেন বিবিদের কাছে যারা ভালো তারা আল্লাহর কাছে ভালো। আনা খায়রুল লিআহলি, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। রাসূল জীবনে কোনো বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। মা আয়েশা বলছেন আমরা রাসূলের উপর রাগ করতাম, কিন্তু রাসূল কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই, কোনোদিন চোখ রাঙিয়ে আমাদেরকে কোনো কথা বলেন নাই। একবার 11 জন বিবি একসাথে দাবি দেওয়া দিল, রাসূল 29 দিন মসজিদে নববীতে ছিলেন, বের হলেন না, বিবির সাথে কথা বললেন না। রাসূল বলতেন বিবিদের সাথে তর্কে জড়াবা না, কারণ বিবিদের এই ঘটলিটা আল্লাহ এত দ্রুত করে দিয়েছেন, মিনিটে 120 থেকে 40 বার লড়ে এটা, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরী যখন একটা কয় মেয়েরা 3টা কয়ে বয়া থাকে, তখনই চুলে ধরে এত কথা কস কেন? এই জন্য বিবির সাথে বিতর্কে যাবেন না। ওর এটা যদি বেশি না লড়তো বাচ্চাদেরকে শিখাতে পারতো না। আমরা সবাই মায়ের থেকে কথা শিখেছি, ঠিক না ঠিক? একজন মায়ের 5টা বাচ্চা 6টা বাচ্চা, যেই মায়ের বাচ্চা বেশি সেই মা জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই পিতামাতার বাচ্চা বেশি ওই পিতামাতা জান্নাতি। এখন আমরা তো আছি ছেলে হোক মেয়ে হোক, কয়টা? 2টি যথেষ্ট। একটা হলে ভালো, না হলে তুই লুচ্চা। যারা বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার বলেছেন রাহমাতুল লিল আলামিন। বিয়ের পরে সন্তান চাওয়া এটা ফরজ, বিয়ের উদ্দেশ্য হলো সন্তান। ঠিক না বিজ্ঞা? আমরা আমাদের বিবিদেরকে অধিকার দিব। আজকে দেখেন অধিকাংশ ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বিবি একদিকে ফেসবুকে, স্বামী আরেকদিকে ফেসবুকে, পোলাপানা আরেকদিকে আছে। আপনাদের এখানে নাই অবশ্য। আপনি বিবির সাথে একসাথে দেখেন, ঘরে ঢুকলে ফেসবুক অফ করে বিবিকে সময় দেন। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্ধে কারা? কথা বল না কেন? এই যে আজকে দুপুরে আমার জন্য রান্না করেছে মাহবুবের এই আব্বা আর মা, আর কেউ নাই ঘরে। মাহবুবের একটা ভাই হারানো গেছে, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে তার আব্বার কাছে এনে দেয়। বলেন আমিন। আপনি লা হাওলা বেশি পড়বেন, লা হাওলা বেশি পড়লে খুব তাড়াতাড়ি হারানো জিনিস ফিরে পাওয়া যায়। কত রান্না করলেন, কোনো কমপ্লেইন নেই। কাপড় ধোয়, ঘর মোছে, বাচ্চা পালে, তারপরেও কোনো শেকায়ত নাই। ঠিক না ঠিক? সৌদি আরবে যান, বউ একদিন রাঁধে, দ্বিতীয় দিন কয় জামাই তুমি আজকে রান্না, আমি এটা খামো, এটা রান্না নিয়ে আসতে। সারা দুনিয়ার সব জায়গায় জামাই একদিন, বউ একদিন। আর শুধু বাংলাদেশে সারা বছর রান্না করে কারা? মায়েরা। মায়েদের চেয়ে, বাংলাদেশের মায়েদের চেয়ে ভালো মা দুনিয়ার কোন দেশে। একটু ভালো কথা বলবেন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন, বিবির প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন ও তাহেরা, তোমার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। নিজের বিবিকে বলতেন তোমার মতো নারী আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। মা আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না। মা আয়েশার মতো জ্ঞানী পুরো উম্মতের মধ্যে আর একজনও। মা সাফিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধভাবে নিজের সাথে রাখতেন। সাফিয়া ওঠে ওঠা পছন্দ করতেন, রাসূল হাত পেতে দিতেন, রাসূলের হাতে পাড়া দিয়ে সাফিয়া ওঠে উঠতেন, সেই ওঠের রশি ধরে টানতেন রাহমাতাল লিল
আলামিন। তাহলে আমরা 5টা জিনিস আজকে নিয়ে যাব। প্রথম নেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় আমরা দুরুদের মাধ্যমে স্মরণ করব। রাজি আছি তো? 100 বার দুরুদ পড়ব। কয়বার? 100 বার। জিবরাইল আমিনকে বলা হলো, পৃথিবীতে আপনি কি কি গুনতে পারেন? বলছে আমি পানির কণা গুনতে পারি, আমি পাথর গুনতে পারি, বালুকণা গুনতে পারি, কিন্তু একটা জিনিস গুনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ পড়লে যে কত সওয়াব, এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য যে কোনো কাজ আগে পরে দুরূদ দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 2 নাম্বার, আমরা কোন কাফেরকে অনুসরণ করব না। 3 নাম্বার, মুনাফিকি করব না। 4 নাম্বার, বিবির খেদমত করব। 5 নাম্বার, প্রত্যেকটি বাচ্চাকে কোরআন পড়াবো। কি পড়াবো? নামাজের হিসাব নিবেন। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের? আরো জোরে বলেন। কিন্তু বিচার শুরু হবে রক্তের। যারা রক্ত প্রবাহিত করেছ তারা তৈরি থাকো কিয়ামতের ময়দানের জন্য। আমরা কারো রক্ত প্রবাহিত করব না, আমরা কোরআনকে মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। আমরা আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন ভাইয়েরা। বলেন আল্লাহ। আল্লাহ আপনার লোক হিসাবে, আপনার দলের লোক হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইয়েরা, আপনার কোনো প্রতিবেশী যেন না খেয়ে থাকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ওরে আপনি খাওয়া দিবেন, তাহলে খুশি হবেন কে? ওরে কাপড় দিবেন, খুশি হবেন কে? ওর ঘরের কাজগুলো করে দিবেন, খুশি হবেন কে? কোনো মুরব্বীকে কখনো সামনে বসে দাঁড়িয়ে থাকতে দিবেন না। কোনো মুরব্বী দেখলেই আপনি উঠে যাবেন, আপনার উপর খুশি হবেন কে? ছোট শিশু দেখলে আদর করে দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই সামাজিক নীতিগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা